আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে দেখেন আমি নতুন একটা তরকারি রান্না করতেছি, সিমের তরকারি। তো আমরা এভাবে সিমের তরকারি রান্না করে খাই। আমি দেখছি অনেকে ঝোল মাছের সাথে দিয়ে রান্না করে খায় বা ভাজি করে খায়, আমরা এভাবে রান্না করে খাই। তার জন্য লবণ, হলুদ, একটু রসুন, কাঁচামরিচ বেটে নিয়েছি, দিলাম। আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে দিলাম, পেঁয়াজ দিছি একটু। তারপরে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিব। এটা হয়ে গেলে তারপরে আবার তেলে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের সিমা রান্না। আর বাসায় ইদানিং যা কারেন্ট জ্বালাচ্ছে, রান্নার সময় কারেন্ট থাকে না, এমনি সময় কারেন্ট থাকে না, ভিডিও করাও হয় না তেমন করে। তো এরকম করে এইটুক পানি দিয়ে আমি চুলার উপর বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে কাঁচামরিচ ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ার জন্য। আমরা মিষ্টি কুমড়ার মধ্যে কাঁচা মরিচ ভেজে দিয়েই রান্না করি। আর ভাতের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমরা এরকম করে ভাতের মধ্যে আলু দিয়ে আলুটা ভর্তা করে খাই। সিমের সাথে আলু ভর্তা, তা না হলে ভাত জমবে না। আমরা সিমের তরকারি রান্না করলেই আলু ভর্তা করব। আর এই যে আলু ভর্তার জন্য শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচটা আমি তেল দেব না, তেল ছাড়াই ভেজে নেব। নিয়ে আবার এই যে সিমটা আমার হয়ে গেছে, সিমটা তেলত দেব। সিমটা তেলত দেওয়ার জন্য তেল নিচ্ছি। আর আমার স্বামী অসুস্থ থাকার কারণে বেশি তেল খাওয়া যাবে না, তাই অল্প পরিমাণে তেল দিয়েছি। আর এখানে রসুন থেতলে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, এগুলো দিয়ে আমি সিমটা তেলত দেব। তো এগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে সিমটা দিয়ে দিব। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখনও কারেন্ট চলে গেল দেখলেন। তারপরে এখন আবার মিষ্টি কুমড়াটা রান্না করতেছি। এর মধ্যে আমি ধনিয়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার মধ্যে ধনিয়া গুঁড়া না দিলে মিষ্টি কুমড়ার যেন স্বাদটাই থাকে না। হঠাৎ রান্না করতে করতে কারেন্ট চলে গেলে কীরকমটা লাগে বলেন। তারপরে এখন কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া। কারেন্ট ছাড়াই রান্না আজকে হচ্ছে আমার বাসায়। তো মিষ্টি কুমড়া এরকম করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে আমি রান্না করব। অনেকে তো মিষ্টি কুমড়া ভাজিটাই খুব পছন্দ করেন। আর এইদিকে দেখেন আলু ভর্তার জন্য আমি আলু খোঁজা শুরু করে দিয়েছি। এরকম করে ভাত থেকে আবার আমরা লাকড়ি দিয়ে ভাত উল্টায় পাল্টায় আলুটা খুঁজে নিয়ে এরকম করে আমার বাটনের মধ্যে ভর্তাটা করে নিই। তো আমি এরকম করে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর ভর্তা হওয়ার সঙ্গে সঙ্গে আমার খিদাটার জন্য বেড়ে গেল, কারণ অনেক দিন পর সিমের তরকারি খাবো, সাথে আলু ভর্তা। তো আমার মিষ্টি কুমড়ায় পানি দিয়ে দিছি আমি, এদিকে মিষ্টি কুমড়া হতে থাক। আর ওইদিকে আমি গিয়ে ভাত খাবো, কারণ ভাতের লোভ আর সামলাতে পারতেছি না। এই দেখেন কতগুলা ভাত আর ভর্তা নিয়ে এসছি। এগুলো কি আমি একা খাবো? না, এগুলো আমার মেয়ে আর আমরা দুইজনই খাবো। তাই জন্য আর বারবার আমার উঠতে ইচ্ছে করে না, সেই জন্য আমি প্লেটের মধ্যে একবারই ভাত ভর্তা তরকারি নিয়ে চলে আসছি। যেহেতু কারেন্ট নাই, রাতের বেলা গরমও উঠছে, চার্জার ফ্যান দিয়ে চার্জার লাইট দিয়ে আমি এখন খেতে বসতে আমার মেয়েকে নিয়ে। তো আমার জন্য সবাই দোয়া করবেন।